থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আজকে কী তৈরি হচ্ছে। আমি এখানে কুরবানির মাংস নিয়েছি, এলাচ, এখানে আছে 7 কেজি মাংসের উপরে। গোটা মশলা দিয়ে দিয়েছি, এলাচ, তারপরে যা যা লাগে, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর টক দই দিয়ে দিয়েছি 1/2 কাপের বেশি, প্রায় 2 কাপের মতো। লবণ, হলুদ, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি একটা মশলা তৈরি করে দেব। ঠিক আছে, এটা হলো গিয়ে মাংসের মশলা। আমি অনেক আগে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, অনেকগুলো করে দিচ্ছি যেহেতু মাংস অনেকগুলো। এখানে আমার কাঁচা জিরা, কাঁচা ধনিয়া, তারপর হচ্ছে শুকনো মরিচ, আর হচ্ছে কাঠবাদাম আমি শুকনো গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে তাড়াহুড়ার ভিতরে। ঠিক আছে, আমি এগুলো এখন হাত দিয়ে সুন্দর করে করে নেব, মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মাখিয়ে নিয়েছি মশলাটা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম 1/2 কাপের বেশি। এখন সেই মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে ম্যারিনেট করব। অবশ্যই সরিষার তেল দেবেন, আমি সরিষার তেল দিয়েছি। সরিষার তেল দিলে মাংসটা ভালো হয়। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মাখানো হবে, মাখানো যত ভালো হবে তত ভালো হবে। দেখেন আমি চুলায় বসিয়ে দিয়েছি, বলক আসার সাথে সাথে কত পানি উঠেছে। এখানে আমার পানি দেওয়া লাগেনি, এই পানিতে সিদ্ধ হয়ে গেছে। অবশ্য অনেক ভালো সিদ্ধ হয়েছে আর অনেক টেস্ট হয়েছে। কুরবানি মাংস তো এমনি মজা, তবে রান্না করলে, এভাবে রান্না করলে আরও ভালো লাগে। অফ ক্যামেরায় আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, ক্যামেরা অন করতে পারিনি, ব্যস্ত ছিলাম। আমার ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা কালার এসেছে। যদি আমার ভিডিও ভালো লাগে আমার পেজটি ফলো করবেন। আল্লাহ হাফেজ। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।